হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন দিনে নতুন একটি কাজ নিয়ে। দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাজ দেখাবো দুটো বর্ডার লাইন ডিজাইন। আর এই ডিজাইনটা খুবই সহজভাবে আমি সেলাই করতেছি কাঁথা স্টিচ দিয়ে। কিভাবে করতেছি সবাই দেখতে থাকো। আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আছো তারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখতেই পেয়েছো আমি কাঁথা স্টিচ করে এইভাবে সবগুলো করে নিয়েছি। আর এই ভিতরের কাজটাও আমি সেম কাঁথা স্টিচেই করে নেব। আর এই কাঁথা স্টিচ আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, তাই আজকে আর অতটা ভিডিও বড় করলাম না, জাস্ট সিম্পলের মধ্যে একটু দেখিয়ে দিলাম কীভাবে কাঁথা স্টিচগুলো করতে হয়। আর কাঁথা স্টিচ সবাই আমরা পারি, যেহেতু এই কাজগুলো খুবই সহজ। আর এই বর্ডার লাইন ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এটা তোমরা থ্রি পিস বলো, শাড়ি বলো, যে কোনো যা ইসের নিচে কামিজের ডিজাইনের বলো, সব কিছুতেই বর্ডার লাইনে হিসেবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। বা যে কোনো পাড়ের মধ্যে এই ডিজাইনটাও করতে পারো, খুব সুন্দর লাগবে। আর আমি এটা একটা নীল কালার সুতা দিয়ে কাজ করতেছি, সুতাটা 2 তার নিয়েছি। আর কাঁথা স্টিচ দিয়ে আমি এটা একটা ঘর ডিজাইন করতেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি 2টা ডিজাইন আজকে দেখাবো তাই তোমাদের একটু দ্রুতই দেখাচ্ছি, ভিডিওটা আর বড় করলাম না। সবাই দেখতে থাকো, সঙ্গেই থাকো। আর পুরাতন আপুদের অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার এত দূর নিয়ে এসেছো। আমি তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার পাশে এখনও থাকো, আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, প্লিজ তোমরা ফুল ওয়াচ করো, আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। দেখো আমার ভিতরের ঘর স্টিচগুলো দেওয়া শেষ। এখন আমি এই যে ডিজাইনটা করেছি এটা আমি একটা মিষ্টি গোলাপি কালার বলতে পারো, এই 2 তারের সুতা দিয়ে আমি করে নেব। আর এটা একটা শার্টিং বরাটটা খুবই ইজি, দেখতেই পাচ্ছ। জাস্ট সুইটা কোথায় উঠাবা আর কোথায় গিয়ে নামাবা সেটাই লক্ষ্য রাখবা, একই মাপ করে উঠালে কাজটাও সুন্দর হবে। আর এই শার্টিং স্টিচ বড়টা দিলে কাজটাও দেখতে খুব এমব্রয়ডারির একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, দেখতে থাকো। আর এভাবে আমি সম্পূর্ণটা শার্টিং স্টিচ দিয়ে বড়ট করে যাব। আগেই বলেছি আমি আজকে একটু তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো, সম্পূর্ণটা করে দেখাবো না, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আর যেহেতু এটা একটা ছোটোখাটো কাজ, জাস্ট বর্ডার লাইনগুলো আমি তোমাকে ডিজাইনগুলো দেখাচ্ছি। আর এই যে আরেকটা বর্ডার লাইন দেখতেই পাচ্ছ, এটাও আমি একটা ডিজাইন। আর এই স্টিচটা তুমি বুতাম গার্ড বা ডেজি শিলি যেটা বলো, স্টিচটা খুবই সহজ, দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছে। আর সম্পূর্ণটাই এভাবে আমি করে যাব। বর্ডার লাইন ডিজাইনগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা দেখতেছো এখন একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, যাতে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখে কেউ লাইক করো না তারা প্লিজ মনে করে ভিডিওটা শুরুতেই একটা লাইক করে নেবে।
দেখো আমার কাজটা কমপ্লিট, আর এভাবে আমি সম্পূর্ণ কাজটা করে যাব। এই যে আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন ভিতরের যেটা, এটাও আমি একটা যেই নীল কালার সুতাগুলো ইউজ করেছি, ওই সেই নীল কালার সুতা দিয়ে একটা গিট বরাট বলো বা ফ্রান্স নট বলো, এই শিলিটা আমি দিয়ে দিব। এগুলো তুমি যে কোনো ড্রেস বলো, শাড়ি বলো বা বাবুদের জামা বলো, সব কিছুতেই তুমি বর্ডার লাইন হিসেবে এটা ইউজ করতে পারবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো কাজটা আমার কমপ্লিট। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।